সময়টা ছিল শীতকাল। শীতের সকালে চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে সকালে ঠিক মতো কোনো কিছুই দেখা যাচ্ছে না। মাঠ থেকে সরিষা ফুলের গন্ধ আসছে। গাছের ফাঁকে ফাঁকে সদ্য তোলা খেজুরের গাছগুলো মনে হচ্ছে যেন দাঁত বের করে হাসছে। বাবারে বাবা, কি কুয়াশাটাই না পড়েছে। মনে হচ্ছে সামনে কি আছে কিছুই দেখতে পারছি না। এবার মনে হচ্ছে কুয়াশাটা একটু বেশিই পড়েছে। না, এই শীতের মধ্যে আর কোথাও গিয়ে কাজ নেই, বাড়ি ফিরে যাই। বাহ, কি সুন্দর গন্ধ! কোথা থেকে আসছে? মনে হচ্ছে তো দীপুদের বাড়ি থেকে আসছে। ওগো শুনছো? কি গো, কি হলো? তোমার রস জ্বালানো হলো? না গো, মাত্রই তো রস চুলাই দিলাম, এখনই কি করে হবে? জ্বালানো হয়নি তো ডাকছো কেন? মনে হচ্ছে কেউ আমাদের বেড়ার পাশ দিয়ে উকি ঝুঁকি মারছে। তাই নাকি? কই দেখি তো, কে আবার? ওই রাজু। ওর তো সারাদিন কাজ হলো আমাদের বাড়িতে কি কাজ হচ্ছে কি না হচ্ছে তাই নিয়ে টানাটানি করা। ও রাজু ভাই, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। দীপু, এই দীপু, একটু বাইরে আয় তো, তোর সাথে কথা আছে। কি রাজু, কি হলো তোর? এই সাত সকালে এমন গলা ফাটিয়ে ফাটিয়ে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বলতো? কিছু হয়নি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তোর বাড়ির মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম ঠাস করে। কেন রে, গন্ধ শোকার জন্য বুঝি ঠাস করে দাঁড়িয়ে পড়লি? আরে না, এমন সুন্দর গন্ধ কি থেকে আসছে সেটাই জানার জন্য রে। মনে হচ্ছে তুই এই গন্ধ আগে কখনো পাসনি। না রে দীপু, এমন সুন্দর গন্ধ তো আমি কখনো পাইনি। কি যে বলিস না তুই, শীতকাল আসলেই গ্রামের সবার বাড়ি থেকে এই গন্ধগুলো বের হয়, আর তুই নাকি আজ প্রথম পাচ্ছিস। আরে না দাদা, এটা আলাদা। বলো না, তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? আমার তো জিভেই জল চলে এসেছে। আরে কিছু না, দীপা রস চাল করছে, তাই এমন গন্ধ বের হচ্ছে। মিথ্যা বলো না দাদা, রস জ্বালানোর গন্ধ কেমন হয় আমি জানি না বুঝি? তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আমাকে একটু বলো না, শুনি আমি। জানিস তাহলে আমার কানে ফাও পেঁচাল পারছিস কেন? বললাম তো রস জাল হচ্ছে। বলো না সত্যি করে, তোমার বউ কি রান্না করছে? তুমি তো জানো, সত্যি না বললে আমি তোমার বাড়ি ছাড়বো না। আমার বাড়িতে খেজুরের রসের বিরিয়ানি রান্না হচ্ছে। এবার তোর শান্তি হয়েছে? আরে বাবা, খেজুরের রসের বিরিয়ানি? এটা আবার রান্না করা যায় নাকি? সেটা তো আমি আগে কখনো শুনিনি। আগে শুনিসনি তো এখন শুনলি। এবার আমাকে কাজ করতে দে তো, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে বৌদি, খেজুরের রসের বিরিয়ানি কি করে রান্না করতে হয় সেটা তো বলো। কেন গো, সব বলে দিলেই হবে নাকি? কিছু তো নিজের মাথাও খাটাও। নতুন জিনিস রান্না করা যায় সেটা বলে দিলাম, আর রান্না কেমন করে করতে হয় সেটাও বলে দেব? তা তো হবে না। যাও যাও, বলতে হবে না, আমি নিজেই জেনে নেব খেজুরের রসের বিরিয়ানি কি করে রান্না করতে হয়, আর গিন্নিকে দিয়ে রান্না করিয়ে খেয়েও ছাড়বো। যাও যাও, দেখি কেমন করে খেজুরের রসের বিরিয়ানি রান্না করো, যাও দেখি তো। কি গো, এখনো দেখছি একা একাই হাসছো। তোমার হাসি কি বন্ধ হবে না আজ? আর বলো না, আজ রাজুকে যেভাবে দুজনে বোকা বানিয়েছি, ভাবতেই হাসি পাচ্ছে গো। তুমি ঠিকই বলেছো, খেজুরের রসের বিরিয়ানি। এইটা আবার কখনো হয় নাকি? তুমি না পারো বটে, কি করতেছে বলতে গেলে। কি করবো বলো গিন্নি, রাজু নাছোড় বান্দা, কিছু না বললে ছাড়ছিলই না, তাই বাধ্য হয়ে বলেছি। বোকা আমার কথা বিশ্বাস করে ওর বউকে দিয়ে রান্না করিয়ে খাবে। এই খাবার রান্না করতে গিয়েছে কি ঘটাবে ওরা, সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। গিন্নি, ওদের কথা বাদ দাও, ওদের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি রস জ্বালানো শেষ করো। বিকালে বাজারে গুড় বিক্রি করে বাজার সদাই করে আনতে হবে তো, তাই না? হ্যাঁ গো,
তুমি ঠিকই বলেছ, না হলে ওদের মজা দেখতে গিয়ে আমাদেরই সাজা হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। কোথায় গেলে তুমি? কি গো, কি হয়েছে শুনি? আকাশ ভেঙে পড়েছে নাকি মাথার ওপর যে অমন করে চিল্লাচ্ছ? আজ বুঝি আমার কানটাই শেষ। আরে না না, আকাশ ভেঙে যায়নি। শোনো গিন্নি, আজ একটা নতুন রান্নার নাম শিখে আসলাম গো। বাবা বাবা বা, রান্নার নাম শিখে এসে আমায় একেবারে উদ্ধার করে ফেলেছো। আরে রাগ না করে শোনো না, কি রান্নার নাম শিখে এসেছি। নামটা জানলে তুমি আর রাগ করে থাকতেই পারবে না। বলি তুমি যে ছিচকে, নাম না শুনলে আমাকে তো তুমি ছাড়বে না। তা বলো দেখি, আমার অনেক কাজ পড়ে আছে। নামটা হলো খেজুরের রসের বিরিয়ানি। খেজুরের রসের বিরিয়ানি? এটা আবার কেমন খাবার? এটা তো আমি আমার জীবনেও কাউকে রান্না করতে দেখিনি, খাওয়া তো দূরের কথা। হাসছো কেন গিন্নি? তুমি যেমন ভাবে হাসছো মনে হচ্ছে আমি এলিয়েন। হাসবো না তো কি করব? যা বলছো তেমন কোনো খাবার আছে নাকি শুনি? এমন আজব খাবারের নাম কে বললো তোমায়? সে যেই বলুক, তার নাম শুনে তোমার কোনো কাজ নেই। তুমি আমাকে খেজুরের রসের বিরিয়ানি রান্না করে দেবে, ব্যাস। আরে বাবা, মেজাজটা খারাপ করো না তো। এমন খাবার হয় না কখনো। কেউ তোমাকে মজা করে বলেছে। আরে মজা না মজা না, ওই দীপুর বউ রান্না করতে পারে। তুমি রান্না করতে পারবে না কেন বলো? আরে বাবা, কি মুশকিলে পড়লাম রে। এই খাবার তো কেউ কখনো রান্নাই করে না, তাহলে তোমায় কি করে রান্না করে খাওয়াবো? আমি এত কিছু জানি না, তুমি আমাকে রান্না করে দেবে, ব্যাস। আচ্ছা বাবা, আচ্ছা দেব। তোমার খেজুরের রসের বিরিয়ানি কেমন করে রান্না করতে হয় সেটা তো বলো। কেমন করে রান্না করতে হয় সেটা আমি কি করে বলবো বলো? কেমন করে রান্না করতে হয় সেটা বলতে না পারলে এই আজব খাবার তোমায় কেমন করে রান্না করে দেব? কেমন করে রান্না করে দেবে মানে সেটা তো আমি জানি না। আমি তোমাকে রস এনে দিচ্ছি, তুমি আমাকে খেজুরের রসের বিরিয়ানি রান্না করে দাও। আমি গেলাম। বলি এই তো এলে, তা আবার যাচ্ছ কোথায়? সকালে কিছু মুখে তো দিয়ে যাও। আমি রস আনতে যাচ্ছি, তুমি কেমন করে রান্না করতে হয় সেটা ভাবতে থাকো। না, এই লোকটাকে নিয়ে আর পারি না বাপু। হুটহাট করে কখন যে কি মাথায় আসে, আমার জীবনটাই শেষ করে ফেলে। এখন এই খেজুর রসের বিরিয়ানি কি করে রান্না করতে হয় সেটা আমি কি করে জানবো? রাজু সারা জায়গায় রস খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও রস খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে একটা লোকের সাথে দেখা হয় তার। লোকটা খেজুর গাছ থেকে রস পাড়ছিল। আরে দাদা, তোমাকে দেখে আমার জানে পানি আসলো। কেন? আমি কি তোমার জীবনদাতা নাকি যে আমাকে দেখে তোমার জানে পানি এসে গেল? আরে না না দাদা, সেই কখন থেকে আমি খেজুরের রস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাকে রস পেরে নেমে আসতে দেখলাম, তাই বললাম। তোমাকে দেখে আমার জানে পানি আসলো, বুঝলে? কোনো লাভ নেই দাদা, যেটুকু পানি এসেছিল সেটুকু শুকিয়ে ফেলো। কেন দাদা? কারণটা নিজের চোখেই দেখো না। হায় হায়, রসের ভার উপর করছো কেন? রস তো পড়ে যাবে। আরে দাদা, রস থাকলে তো পড়বে, রসের ভার তো খালি। রস কোথায় গেল? তোমাকে তো দেখলাম রস নিয়ে নেমে আসতে। আরে দাদা, এত বেলা করে রস খুঁজতে বের হলে কি রস পাওয়া যায় নাকি? রস পেতে হলে সকাল সকাল আসতে হবে। হ্যাঁ দাদা, সকাল সকালই বের হয়েছিলাম, কিন্তু রস খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেছে। দাদা, আমাকে একটু রসের ব্যবস্থা করে দাও না। মহা মুশকিল তো, বলছি তো রস নেই, তার রস কোথা থেকে জোগাড় করে দেব সেটা বলো। আরে না রে দাদা, এই গাছে ভার পেতে কখনো রস পাই না। প্রতিদিন কে যেন এই রসগুলো সব চুরি করে খেয়ে যায়। কে জানে কে করে এ কাণ্ড। হায় হায় দাদা, তাহলে আমি এখন রস কোথায় পাবো? রস খুঁজতে খুঁজতে তো আমি হাঁপিয়ে গেছি। মহা মুশকিল তো, বলছি তো রস নেই,
তার রস কোথা থেকে জোগাড় করে দেব সেটা বলো। আবার খুব শখ জেগেছে খেজুরের রসের বিরিয়ানি খাবো, তাই তো রস খুঁজে বেড়াচ্ছি। কি বললেন? খেজুরের রসের বিরিয়ানি? আরে দাদা, পাগল টাগল হয়ে গেছো নাকি? আজ কত বছর ধরে রস গুড় নিয়ে নাড়াচাড়া করি, কিন্তু এই আজব খাবারের নাম তো কখনো শুনিনি। এত হাসার কি আছে? তুমি শোনোনি বলে এ খাবার নেই নাকি? শালার ব্যাটা মনে হয় ব্যাককল, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছুটি নেই। এই ব্যাটাকে দিয়েই আমার এই রস গাছটা পাহারা দেওয়াতে হবে, আর জানতে হবে কে আমার গাছের রস রোজ চুরি করে খেয়ে নেয়। কি দাদা, কোথায় হারিয়ে গেলেন? বাড়ি চলে যাচ্ছেন নাকি? না না না, কোথাও না, এই তো আছি, বাড়িতেই যাব। আমি তোমাকে রসের ব্যবস্থা করে দেব, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। একটা শর্তে তোমাকে আমি রস দিতে পারি। কি শর্ত দাদা? তোমাকে আজ সারা রাত আমার এই রস গাছটা পাহারা দিতে হবে। দেখতে হবে কেউ যেন আমার গাছের রস চুরি করতে না পারে, তাহলে আমি তোমাকে ফ্রিতে রস দিয়ে দেব। ওমা, ফ্রিতে রস দেবে? তাহলে তো ভালোই হবে, আবার টাকা দিয়েও রস কিনতে হবে না। কিন্তু দাদা, রসের ভার খালি হলে কিন্তু তোমাকে কোনো রস দেব না। না না দাদা, খেতে যখন মন চেয়েছে খেয়েই ছাড়বো, তা যে কোনো মূল্যেই হোক না কেন। ঠিক আছে দাদা, দেখো রসের বিরিয়ানি খাওয়ার লোভে যেন আবার ভূত পেতনির খাবার হয়ে যেও না, বুঝলে? না দাদা, আমার কিচ্ছু হবে না, তুমি বাড়ি যাও, আমি একেবারে কালকেই রস নিয়ে বাড়ি ফিরবো। কেন রাতে পাহারা দিও? এখন বসে থেকে কি লাভ? কি লোক রে বাবা, রস খাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছে। ঠিক আছে দাদা, তুমি থাকো, আমি গেলাম। ঠিক আছে। না, এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। যেহেতু প্রতিদিন রস চুরি করে খেয়ে নেয়, তাহলে হয়তো এটা কোনো ভূত প্রেতনির কাজ হবে। মানুষ হলে প্রতিদিন রস চুরি করতো না। একটা কোনো জব্বর ব্যবস্থা করতেই হবে। এরপর রাজু কি করে রস চোর ভূতকে ধরা যায় সেই ফোন দিয়ে আটতে লাগলো। ভাবতে ভাবতে তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। এবার সে রাত হবার অপেক্ষায় বসে থাকলো। কি মজা, কি মজা, রস খাবো, মিষ্টি রস খাবো খাবো, মিষ্টি রস খাবো খাবো, মিষ্টি করে যাবো, ভাড়াটা নেব, হাতে রস নেব, পেটে ভরে দেব। ওরে বাবারে, এমনিতেই গভীর রাত, চারদিকে অন্ধকার, ওদিকে ভূত আমার দিকে এগিয়ে আসছে। কি যে করবে কে জানে। খেজুরের রসের বিরিয়ানি খেতে গিয়ে শেষে কি আমার প্রাণটাই চলে যাবে নাকি? মিষ্টি মিষ্টি রস, তোমার মিষ্টি মিষ্টি গন্ধে আমার মন যেন নেচে উঠে আনন্দে, আর গাইতে ইচ্ছে করে। রস তুমি কি মিষ্টি, রস খেলে হয় তৃষ্টি, রস তুমি কি মিষ্টি, রস খেলে একেবারে আমার মনটা জুড়িয়ে যায়। রসভূত আস্তে আস্তে রস গাছের কাছে এগিয়ে আসলো। রাজু শত ভয় পেয়েও সাহস নিয়ে রস গাছের গোড়ায় এসে বলে, এই কে রে, আমার রস গাছের দিকে চোখ দিচ্ছে কে? আমার রস গাছের কাছে তুই বসে আছিস কে রে? আমার গাছের কাছে বসে আমাকেই বলছিস আমি কে? জানের মায়া থাকলে এখান থেকে দূর হ, না হলে কিন্তু তোকে জানে 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 মেরে ফেলবো। এই গাছটা তোমার কি করে হয়? গাছটা কি তুমি লাগিয়েছো নাকি? আর প্রতিদিন এমন করে অন্যের গাছ থেকে চুরি করে রস খেয়ে যাও, তোমার লজ্জা করে না? তোর এত বড় সাহস, তুই এই রসভূতকে, কি আমার নাম রস, হ্যাঁ রসভূতকে ধমক দিচ্ছিস? তোকে মেরে কিন্তু তোর হাড্ডি মাংস সব আলাদা করে ফেলবো রে। কি বললে?
তোমার নাম কি? নিজের নামটাও ঠিক মতো বলতে পারে না। আমি হলাম রসভূত। তোর এত বড় সাহস, আমার নাম নিয়ে তুই হাসছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। ইস, নিজের কেমন বাজে নাম, আবার আমাকে মারতে আসছে। এমন নাম রাখলে তো সবাই হাসবেই। এমন নাম মানে? আমার নাম খারাপ আছে কোথায়? আমি তো কোথাও কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না। ইস, কারো নাম কি রসো নাকি? রসভূত হয় নাকি কারো নাম? এমন ভূতের নাম আমি আগে কখনো শুনিনি। ছি! কেন মেছভূত, গেছভূত এগুলো হলে রসভূত হবে না কেন? ও, তার মানে তুমি রস খেতে পছন্দ করো তো? হ্যাঁ, আমি শুধু রস খাই, এর জন্য আমার নাম রসভূত। বাহ, তোমাদের কাজের ধরন অনুসারে তোমাদের নাম রাখা হয়। মাছ খেলে হয় মেছো, গাছে থাকলে হয় গেছো, রস খেলে হয় রসভূত। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস। তা তুই কেমন মানুষ রে? তোর সামনে একটা ভূত দাঁড়িয়ে আছে, তোর কোনো ভয় ভীতি কিচ্ছুটি নেই? কেন, ভয় পাবার কি কোনো কারণ আছে নাকি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার কেন ক্ষতি করবে বলো? হ্যাঁ, সেটাও তো ঠিক। তা তুই এত রাতে আমার রসের গাছের নিচে বসে আছিস কেন? যা এখান থেকে যা, আমার মিষ্টি রস আমার জন্য অপেক্ষা করছে। আরে রসভূত, একটু দাঁড়াও না। না 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 না, দাঁড়াতে পারবো না। রস না খেলে আমার মাথা কাজ করবে না, বুঝলি তো? আজ তোমার রসের ভারটা আমাকে দিয়ে যাও না। কি বললি? আমার রসের ভার নিবি তুই? এক্ষুনি মেরে তোর হাড় গড় আমি ছিঁড়ে ফেলবো। ছি ছি, তুমি না রসভূত, তাহলে তুমি আবার হাড় গোড় ছিঁড়ে ফেলবে কেন? রস কেন চাইছি সেটা তো আগে শুনবে। না 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 না, আমার রস চাইলে আমি তোকে আস্ত রাখবো না। আরে, তুমি যে এত রস পছন্দ করো, আমাকে তুমি যদি রস দাও, তোমাকে রসের এমন একটা সুন্দর জিনিস খাওয়াবো তুমি কখনোই খাওনি আগে। রসের খাবার? সেটা আবার কি? খেজুরের রসের বিরিয়ানি। খেজুরের রসের বিরিয়ানি? আহ, নামটা শুনলেই জানটা জুড়িয়ে যাচ্ছে। এমন খাবার তো আমি কখনো খাইনি। হ্যাঁ, ঠিকই জানতাম এমন খাবার তুমি কখনো খাওনি, এই জন্যই তো বসে আছি। যদি আমাকে রস দাও, তাহলে আমি তোমাকে খেজুরের রসের বিরিয়ানি দেব, কেমন? হ্যাঁ তাই তো, শুধু রসই তো খেয়ে গেলাম, রসের অন্য কিছু তো খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে রস দেব, তুই আমাকে খেজুরের রসের বিরিয়ানি খেতে দিবি, কেমন? তাহলে এই রস নিয়ে আমার সাথে আমার বাড়ি চলো। রস দিয়ে আমার গিন্নি আমাদের খেজুরের রসের বিরিয়ানি রান্না করবে। ঠিক আছে, চলো তাহলে। রসভূত গাছ থেকে রস নিয়ে রাজুকে পিঠে চড়িয়ে রাজুর বাড়ির দিকে চলল। ওদিকে রাজু বাড়ি না ফেরায় রানী খুব চিন্তায় পড়ে গেল। এই লোকটাকে নিয়ে আর পারি না বাপু। সেই রস রস করতে করতে সেই সকালে বেরিয়েছে, এখন মাঝরাত হয়ে গেল, কিন্তু এখনো ফিরল না। আসুক, আজ আসুক লোকটা, রস খাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে সারবো। গিন্নি, ও গিন্নি, আমি চলে এসেছি। ওগো, ওগো তুমি? তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। গিন্নি, আমি ওপরে। হায় হায় গো, তুমি এভাবে উপরে চলে গেলে কি করে? আমায় একা রেখে কেন গেলে গো? এবার আমার কি হবে গো? আরে রসো, আমাকে নিচে নামাও। গিন্নি তো অন্য কিছু ভাবছে। হ্যাঁ, নামাচ্ছি। আরে গিন্নি, চুপ করো, আমি মরে যাইনি। এই দেখো, আমি রস নিয়ে এসেছি। ও মা গো, রস আনতে তুমি আকাশে চলে গিয়েছিলে নাকি? আরে না, আমার পিঠের ওপর বসেছিল। কে 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 এখানে? কে কথা বললো? আমি রসভূত। ভূত! ওরে বাবা রে, কে কোথায় আসো, বাঁচাও! ভূত আমায় মেরে ফেললো গো! আরে গিন্নি, চুপ করো, ও তোমাকে কিচ্ছুটি করবে না। যাও, তুমি গিয়ে রস দিয়ে বিরিয়ানি রান্না করো, কেমন? ঠিক আছে, দাও, আমি যাচ্ছি, কিন্তু
দেখো আবার যেন কোনো ক্ষতি না করে। হ্যাঁ, তুমি যাও। রানী গিয়ে খেজুরের রসের বিরিয়ানি রান্না করলো। আহ, কি যে মজা লাগছে! এমন সুস্বাদু বিরিয়ানি আমি কখনো খাইনি। তোকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। আবার যখন খেতে ইচ্ছে হবে আমি কিন্তু ফুরুত করে চলে আসবো, বলে দিলাম। ঠিক আছে রসভূত, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই চলে আসবে। আহ গিন্নি, জানটা এবার খেজুরের রসের বিরিয়ানি খেয়ে ঠান্ডা হলো। চলো এবার শান্তিতে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ গো চলো, ভূতটা চলে যাওয়ায় আমার যেন প্রাণটাও ফিরে এলো।